একজন গৃহিণীর হাতের স্বাদে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসার গল্প। তেমনি করে শুরু করছি একটি রান্না নিয়ে আজকে। দেখুন আমি কিভাবে রান্নাটা শুরু করি। আমরা তো সবাই রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে যখন রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না, তখন ঘরে বসে কিভাবে খুব সহজ প্রসেসে আপনি চিকেন ফ্রাই করে নিতে পারবেন, সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। প্রথমে চিকেন ফ্রাই করতে নিলে আমাদেরকে মাংসগুলো রেডি করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসর মধ্যে এখানে রয়েছে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাই খুব ভালো হয়। আমি প্রথমে লবণ, আদা, রসুন দিয়ে দিচ্ছি, তারপর একটু সামান্য হলুদ, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি প্যাকেটের রাঁধুনি মশলা গুঁড়ো। এটা কিন্তু খুব মজা হয় এই মশলাটা যদি আপনি দিতে পারেন। এটা তান্দুরি মশলা, যে আপনারা বলবেন সেভাবেই আপনাদেরকে দোকানদার দিয়ে দিবে। তান্দুরি মশলাটা কিছুক্ষণ দেওয়ার পর এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালারটা খুব সুন্দর আসে। এরপর দিচ্ছি সয়া সস দিলে একটা চাইনিজ ফ্লেভার চলে আসে। আর ঘরে থাকা উপকরণ হিসেবে সবার ঘরেই এই সয়া সসটা থাকে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর টেস্টিং সল্ট। এগুলো দিলে ফ্লেভারটা আরও মজা হয়। অনেকে পছন্দ করেন না টেস্টিং সল্ট, তারা দিবেন না। এখন সামান্য চিনি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আলতো হাতে সুন্দর করে মাখতে হবে, যেন প্রতিটি পিসের গায়ে মশলাটা সুন্দরভাবে ঢুকে, তাহলে খেতে আপনাদের জন্য ভালো লাগবে। ভিতরে মশলাটা ঢুকলে সেটার টেস্ট আরও বেড়ে যায় বহুগুণে। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। রেস্টে থাকলে ভিতরে পুরো মশলা ঢুকে যাবে। 3-4 ঘন্টা রেস্টে রাখলে এনাফ। তারপর আমি ময়দার কোটিং করে এখানে আমি ভেজে নিচ্ছি। ময়দার কোটিংয়ের মধ্যে তেমন কিছুই নেই। ময়দা দিবেন আর সামান্য লবণ দিবেন, মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন। তার উপরেই মাংসের পিসগুলো দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিবেন। তেলে ছাড়ার আগে 10-15 মিনিট একটু ফ্রিজে রেখে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। তারপর আপনি ভেজে নিতে পারেন। এখানে ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। মৃদু আঁচে হালকা হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে, যেন ভিতরে কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, আমার এগুলো আলতো হাতে আমি ভেজে নিচ্ছি। আঁচ খুব বাড়িয়ে দেওয়া যাবে না, একটু পরপর উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা তো বড় ছোট সবার এত পছন্দ, কেউ এটাকে না বলবে না। যখনই যার সামনে দিবেন সেই এটা খেয়ে নেবে। আজকে আমি চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে খাবো, আর এটার সাথে এটা খুব ভালো যায়। আর খালি খেতেও খুব ভালো লাগে, সেক্ষেত্রে সস দিয়ে খেতে পারেন। আমরা মেয়োনিজ আর টমেটো সসটা দিয়ে খাই, খুব ভালো লাগে। আমার ফ্রাইগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। সবগুলো তো আর আজ ভাজবো না, আমি বাকিগুলো ফ্রিজিং করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আজকে কিছু পিস ভেজে নিব। ফ্রিজিং করে রেখে দিলে যে কোনো সময় গেস্ট আসলে বা নিজেরও খেতে ইচ্ছে করলে আপনি ভেজে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর আগের মতো কষ্ট করতে হবে না পুরো প্রসেসটা করার জন্য। যাই হোক, আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আমি এভাবে সেট মেনু তৈরি করে তারপরে বাচ্চাদের সামনে দিলাম। তারা তো খেয়ে খুব পছন্দ করেছে। আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।